গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত 4, সেনা মোতায়েন ও রাত 8টা থেকে কারফিউ জারি। বুধবার বিকেলে মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপি জাতীয় ছাত্র ও প্রগতিশীলী সংগঠন এর নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে প্রবেশমুখে পুলিশের ব্যারিকেড আটকে পড়েন। সে সময় তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে বাধে। সংঘর্ষের এক পর্যায়ে কমপক্ষে 4 জন নিহত হন এবং অসংখ্য আহত খবর নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি দ্রুত অনবরতির দিক গেলে সেনাবাহিনী অতিরিক্ত পুলিশ সদস্যের মোতায়েন করা হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে কাঁদেন গ্যাস, রাবার বুলেট এবং জলকামান ব্যবহার করা হয়েছে নিবারীদের ছাত্র ভঙ্গ করতে। এবং এই নিয়ে গোপালগঞ্জবাসী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সন্ধ্যা 7:30টার দিকে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয় এবং রাত 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। বিভিন্ন ছবিতে দেখা গেছে সেনাবাহিনী সাজানো যান নিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। পৌঁছানো উঠছে ঘন ধোঁয়া, যা স্পষ্ট সংঘর্ষের আলামত বহন করছে। গত কয়েকদিন ধরে এনসিপি বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। গোপালগঞ্জ অভিমুখে মার্চ ছিল সেই ধারাবাহিক আন্দোলনের অংশ। সরকার দাবি করেছে বিক্ষোভের আড়ালে উদ্দেশ্য ছিল সহিংসতা ছাড়ানো, যদি এনসিপি দাবি করেছে এটি ছিল শান্তিপূর্ণ কর্মসূচি।